আসসালামু আলাইকুম। আশা করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সকল সদস্য ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে আসলাম বারকা হাদিকা হাইওয়ানাত চিড়িয়াখানা। চলেন এখন আমরা ভিতরে যাই, দেখি কি আছে। ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এটা হলো ঘোড়া, আমরা সাধারণ ভাষায় ঘোড়া বলি, মূলত এটা ঘোড়া না, এটা হলো গাধা। ঠিক আছে, তো দেখতেই পেতেছেন না, ডাকতেছে আসতেছে না, কিন্তু আরেকটা আসতেছে, দেখি। তো অনেক মজা মাস্তি হবে। যদি নতুন কেউ আসার ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন, আইসা দেখতে পারেন। কাছ থেকে দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান। এগুলো হলো আমার বন্ধু, আমরা একসাথে আসছি দেখার জন্য। এগুলো মরুর জাহাজ, যাকে আমরা উট বলি। ঠিক আছে, তো বেশি পরিষ্কার করে রাখে না হয়তো, তেমন যত্নশীল না। আমাদের বাংলাদেশে যেরকম যত্ন সহকারে রাখে সেরকম যত্ন না। চলেন এটার ভিতরে যাওয়া যাক, দেখি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে অনেক কিছু আছে দেখার মতো, দেখতে থাকেন, সাথেই থাকেন। এটা হলো বাঘ, মারা গেছে আর কি, কঙ্কাল আকারে রাখছে ওরা, ফালায় নাই অবশ্য। তবে সেরকম কোনো বিশ্রী কোনো গন্ধ নাই, ভালোই মোটামুটি দেখার মতো। অনেক কিছু আছে এটার ভিতরে, এক এক করে আপনাদের ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। জানি না কতটুকু সম্ভব হবে দেখানো, তবে চেষ্টা করবো সবটুকু দেখানোর জন্য। ঠিক আছে, এগুলো হলো টাকা। আপনার এগুলো হলো উমানি। আহ, আগের ওরা প্রাচীনকালে বা অনেক আগে যেরকম উমানি পোশাক পরতো, বা উমানিরা যেভাবে আর বা মেয়েরা যেভাবে সাজা থাকতো আর কি, সেই বিষয়গুলো এখন দেখলাম। আর এখানে হলো টাকা। এখানে সমস্ত অনেকগুলো দেশে টাকা আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম আমার বাংলাদেশে টাকা আছে কিনা, কিন্তু বাংলাদেশের টাকা আর পাওয়া গেল না। তবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অনেক টাকাই পাইছি, অনেকগুলো টাকাই দেখছি, কিন্তু আমার বাংলাদেশের টাকাগুলো আমি পাই নাই। কেন রাখে না সেটা জানি না অবশ্য। আর এগুলো এখন দেখতে পেতেছেন আপনারা, ওমানি মহিলারা ওরা কিরকম পোশাক আশাক পরে বা কিরকম সাজুগুজু করে আর কি, কিভাবে চলাফেরা করতো আগে। পুতুল আকারে সাজিয়ে রাখছে আর কি। এগুলো হলো পুরাতন ঘড়ি, লাইট। তবে লাইট গুলো কিন্তু আমার বাংলাদেশের লাইটের মতো দেখতে। এগুলো হলো পুরাতন দিনের ক্যামেরা, দেখতে পেতেছেন। ক্যামেরা গুলা, আগের ক্যামেরা গুলা ভালোই ছিল, সুন্দর দেখতে এখনকার। আর এগুলো হলো কিছু স্মৃতি আর কি, জায়গার বা বিভিন্ন স্থানের আর কি। যদি কারো সময় হয় বা ঘোরার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চলে আসেন বারকা হাদিকা, আহ আল নোমান জু, পার্কের নাম। এটা একটা গার্ডেন আর কি। তো আমি পার্ক বললাম আর কি, পার্কের মতোই দেখতে, ভিতরে চিড়িয়াখানা আর কি। আমার সাথে চিড়িয়াখানা যুক্ত হয়েছে, অনেক কিছু দেখার আছে এই জায়গায়। যদি সময় থাকে হাতে তাহলে বন্ধু বান্ধব নিয়ে চলে আসেন দেখার জন্য। এগুলো দেখতে পেতেছেন, এগুলো অনেকগুলো হরিণের বাচ্চা আছে এখানে। হরিণের বাচ্চাগুলো এগুলো মারা, মানে মৃত আর কি, জীবিত না। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, দেখতে থাকেন অবশ্যই। সামনে আরো অনেক ভিডিও আসবে দেখার মতো, দেখতে পারবেন। আর যে ভিডিওগুলো দেখতেছেন, যে ভিডিওটা দেখতেছেন চিড়িয়াখানা, এটা পর্ব হিসাবে আসবে আর কি। আজকে চলতেছে 1 নম্বর পর্বে। তবে সামনে পর্বগুলা বাকিতে আস্তে আস্তে সবগুলো পর্ব দেখতে পারবেন আর কি। একসাথে এতগুলো অনেক বড় হয়ে যায় লং ভিডিও, অনেকেই পছন্দ করে না, সেই কারণে আমি লং ভিডিও না করে শর্ট ভিডিও আকারে দিতেছি। ঠিক আছে, তো দেখতে থাকেন। আর এগুলো হলো বিবাহ, মানে আগে উমানিরা কিভাবে বিবাহ করতো বা বিবাহ দিত এক এক, যেমন উমানে কিন্তু বেলুচি বংশ আছে বা খারসি, বিভিন্ন বংশভিত্তিক আছে আর কি। ওরা এক এক ধরনের ইয়াগুলো, কি বলে, যে বিবাহর যে কার্যকলাপ আলাদা আলাদা ভাবে করে আর কি। আর এগুলা তো দেখতেই পাইতেছেন আমাদের বাংলাদেশের মধ্যেই এই সিস্টেমটা। আর এখানে পুরোনো দিনের হাঁড়ি পাতিল বা কিছু কি বলে, বাংলাদেশের সিস্টেমের মধ্যেই রাখছে আর কি। তবে এখানে ঢুকে আমার কাছে অনেকটাই ভালো লাগছে, ঘোরাঘুরি করতেও ভালো লাগছে, জায়গাটা দেখতেও ভালো লাগছে। এটা হলো বিবাহ, আহ, বিবাহ কিভাবে হইতো আগের বা। আর এখন দেখতেছেন আপনি, এগুলো হলো আপনার জাহাজ বা সমুদ্রে চলা জাহাজ, এটা তো চিনেনই সবাই, নৌকা আর কি, পালতোলা নৌকা। তো অনেক কিছুই দেখাতে চেষ্টা করতেছি, কতটুকু পারতেছি দেখাইতে বা আপনারা কতটুকু দেখতে পারতেছেন সেটা তো জানি না অবশ্য। তবে কমেন্টস করে জানাবেন কিরকম লাগলো, বা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য। এখন দেখা যাক পুরাতন দিনের মোবাইলগুলো, এখন দেখতেছেন আপনারা পুরাতন দিনের মোবাইলগুলো। এখানে ছিল অস্ত্র, টেলিফোন, এখানে কিছু কিতাব, বই আছে আর কি।
রাজার বা সুলতানের। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।